ওয়েলকাম ব্যাক এভরিবডি। আজকের ভিডিওটা থাকছে তোমাদের এইচএস কাউন্সিল মডেল কোয়েশ্চেন ব্যাংক যে বইটা পাবলিশ হয়েছে, যেটা ছবি তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ। এই বইটার বেসিক্যালি পেজ নাম্বার 47, 48, 49 আর 50, এই 4 পাতায় যে গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারগুলো নিয়ে আজকে সলভ করব। এই ভিডিওটা অ্যাকচুয়ালি হতে চলেছে পার্ট 2 অফ দ্য ভিডিও। এর আগে যে পার্ট 1, সেই ভিডিওতে আমরা যে মডেল সেটগুলো দেওয়া রয়েছে সেইগুলোর গ্রামারগুলো সলভ করেছিলাম। আজকে বাকি এই 4টে পেজে যে গ্রামারগুলো আছে সেগুলোকে সলভ করব। চলো তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক। 47 পেজ, এই 47 পেজ থেকে আমরা দেখব কিছু গ্রামার টানা একসাথে কম্পাইল করা রয়েছে। টানা গ্রামারগুলো দেওয়া রয়েছে, সেইগুলোকে এবার সলভ করবো। এগুলো কোনো পার্টিকুলার সেটে ডিভাইড করা নেই, জাস্ট একটা জায়গাতে অনেক কটা গ্রামার টাইপস কিছু এক্সাম্পল সামনে দেওয়া রয়েছে, সেগুলো সলভ করবো এবার। প্রথমেরটা, আই হ্যাভ নো ডিকশনারি সো আই ক্যান নট লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে, এটা কিন্তু স্প্লিটিং না, টার্ন করতে বলেছে। টার্ন দ্য সেন্টেন্স ইন্টু এ সিম্পল সেন্টেন্স, সেন্টেন্সটাকে কিন্তু মুভ করতে হবে সিম্পল সেন্টেন্সে। তাহলে আই হ্যাভ নো ডিকশনারি সো আই ক্যান নট লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, এটাকে পার্টিসিপেলেও করা যাবে, যে হ্যাভিং নো ডিকশনারি, হ্যাভিং নো ডিকশনারি আই, তারপর ক্যান নট। ক্যান নট কিন্তু একটাই শব্দ তৈরি করে, এখানে ক্যান নটের মাঝে, ক্যান আর নটের মাঝে স্পেসটা দিয়েছে ঠিকই, কিন্তু ক্যান নট কিন্তু ইজ আ সিঙ্গেল ওয়ার্ড। ক্যান নট লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, এটাকে আরেকভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে ইনফিনিটিভের মাধ্যমে, যে আই হ্যাভ নো ডিকশনারি টু লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, টু লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। দুটোই সিম্পল সেন্টেন্সে আছে, এখানে পার্টিসিপাল ফ্রেজের মাধ্যমে করা আছে, এখানে ইনফিনিটিভের মাধ্যমে করা আছে, তুমি যেটা করতে পারো। দুয়েরটা, দ্য রিচ ম্যান কিপস সাম ডগস টু গার্ড হিজ হাউস, দ্য ডগস আর ওয়েল ট্রেন্ড, এটাও পার্টিসিপাল, এটা পার্টিসিপাল অ্যাডজেক্টিভের মাধ্যমে করা যাবে। ডগসগুলো কেমন? ওয়েল ট্রেন্ড, এটাই ওর পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। তাহলে দ্য রিচ ম্যান কিপস সাম, এই ওয়েল ট্রেন্ড ডগস, এখানে এটা লেখা যাবে দ্য রিচ ম্যান কিপস সাম, ডগসগুলো কেমন? ওয়েল ট্রেন্ড, ওয়েল ট্রেন্ড ডগস। তো বাকিটা টু গার্ড হিজ হাউস সেন্টেন্স। তিনেরটা, হি সেজ সামথিং দেয়ার ইজ মাচ ট্রুথ ইন ইট, ইট বলতে এখানে এই সামথিংটাকেই বোঝাচ্ছে। তাহলে যেটা সে বলছে সেটা সত্যি আছে, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছে। তাহলে এরকম করা যেতে পারে, দেয়ার ইজ মাচ ট্রুথ ইন, কিসের মধ্যে? যেটা সে বলছে, ইন হোয়াট হি সেজ। এটা কিন্তু তোমার নাউন ক্লজে হলো, এটাকে সামথিংটাকে ক্যারি করলেও হতো, মানে দেয়ার ইজ মাচ ট্রুথ ইন, এখানে সামথিংটা বসালেও হতো, তবে সামথিংটা না বসিয়ে বেটার উত্তর আসবে। চারেরটা, গড মেড দ্য কান্ট্রি, ম্যান মেড দ্য টাউন, টার্ন ইন্টু কম্পাউন্ড। কম্পাউন্ড মানে ওই বেসিক্যালি অ্যান্ড বাট অর, এছাড়া দেয়ার ফোর হেন্স এগুলো আছে, নাইদার নর আইদার অর এগুলো আছে। সিম্পল হবে অ্যান্ড বাট অর দিয়ে জোড়া যাবে। গড মেড দ্য কান্ট্রি, ম্যান মেড দ্য টাউন, এটা অ্যান্ড দিয়ে জুড়ে দাও, অ্যান্ড God made the country and man made the town. পাঁচেরটা, garbage causes pollution, it may be used as a source of energy. Join the sentences into using adjective clause. তাহলে garbage causes pollution, ইটটা তার মানে গার্বেজেরই কথা বলছে। তাহলে এরকম করা যেতে পারে, গার্বেজ যেটা, which causes pollution, তারপর মে বি, বাকিটা তারপর ইউজড অ্যাজ এ সোর্স অফ
এনার্জি। 6 নম্বরটা, দ্য ফার্মার হ্যাড এ হেন, দ্য হেন লেড আ গোল্ডেন এগ এভরি ডে। জয়েন দ্য সেন্টেন্স ইন্টু এ সিঙ্গেল সেন্টেন্স। সিঙ্গেল সেন্টেন্স মানে যাতে খুশি হতে পারে। দ্য ফার্মার হ্যাড এ হেন, দ্য হেন লেড এ গোল্ডেন এগ এভরি ডে। এখানে সিম্পল হুইচ করে দিলেই হয়ে যাবে। দ্য ফার্মার হ্যাড এ হেন হুইচ, এটা দরকার নেই, এইটার জায়গাতেই হুইচ শব্দটা ঢুকে যাবে। হুইচ লেড আ গোল্ডেন এগ এভরি ডে। তাহলে দ্য ফার্মার হ্যাড এ হেন হুইচ লেড আ গোল্ডেন এগ এভরি ডে। 7টা, ফাইন্ডিং হিজ মাদার অ্যাবসেন্ট দ্য চাইল্ড বিগান টু ক্রাই। টার্ন দ্য সেন্টেন্স ইন্টু কম্পাউন্ড। কম্পাউন্ডে মুভ করতে বলেছে। তাহলে ফাইন্ডিং হিজ মাদার অ্যাবসেন্ট এটা একটা পার্ট, আর দ্য চাইল্ড বিগান টু ক্রাই এটা আর একটা পার্ট। মানে এখানে একটা সেন্টেন্স আছে, এখানে একটা সেন্টেন্স আছে। কম্পাউন্ড মানে সিম্পল ওই অ্যান্ড বা অর দিয়ে করা যেতে পারে। তাহলে ফাইন্ডিং হিজ মাদার অ্যাবসেন্ট এটা সেই চাইল্ডেরই কাজ, মানে বাচ্চাটা তার মাকে পেল না। তাহলে দ্য চাইল্ড ফাউন্ড পাস্ট টেন্সে বসাচ্ছি বিজ্ঞানের জন্য। বিজ্ঞান থেকে আমি টেন্সটা ধরতে পারছি পাস্ট টেন্স। তাহলে ফাউন্ড হিজ মাদার অ্যাবসেন্ট, ফুল স্টপ, চাইল্ড। তার মানে হিও ধরা যেতে পারে, সিও ধরা যেতে পারে। মানে হিও লেখা যাবে, সিও লেখা যাবে, যে কোনো একটা লিখবে। এরকম স্ল্যাশ দিয়ে পরীক্ষা কিন্তু লিখবে না, যে কোনো একটা। তারপর বিজ্ঞান টু ক্রাই। 8টা, I waited for my brother, I waited till his arrival. Join these sentences into a single sentence. Just জুড়লেই হলো তাহলে। I waited for my brother till his arrival, এখানে এটা দরকার নেই, I waitedটা লাগবে না। তাহলে I waited for my brother till his arrival, এটা তাহলে সিঙ্গেল সেন্টেন্স। এটা বেসিক্যালি সিম্পল সেন্টেন্সে জোড়া হয়ে গেল। 9টা, he heard the news and immediately left in a hurry. টার্ন দ্য সেন্টেন্স ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্সে মুভ করতে বলেছে। তাহলে হি হার্ড দ্য নিউজ এটা একটা পার্ট, অ্যান্ড ইমিডিয়েটলি লেফট ইন হারি মানে হি ব্যক্তিটাই লেফট ইন হারি, তাহলে এইটা আরেকটা পার্ট। যখন এরকম সেন্টেন্স ট্রান্সফর্ম করতে বলবে, যে সেন্টেন্সটাকে করতে বলবে সেই সেন্টেন্সটা না স্প্লিট করে নেবে। আগে থেকে নিজের মাথায় স্প্লিটটা করে নেবে, যে কোন কোন পার্টগুলো আমার সেন্টেন্সগুলো বেরোচ্ছে, কোন কোন পার্টে সেন্টেন্সটা ভাঙছে, তারপর সেগুলোকে জয়েনিংয়ের জন্য এগোবে। যেমন এখানে আমি দুটো পার্টে সেন্টেন্সটাকে ভাঙতে পারছি, এবার এই দুটো পার্টকে নিয়ে আমি কমপ্লেক্স সেন্টেন্সে মুভ করব। এটা ইমিডিয়েটলি ফ্রেজটা আছে, ইমিডিয়েটলি ফ্রেজটা অ্যাডভার্বিয়াল ক্লজে অ্যাজ সুন অ্যাজে যায়। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি heard the news, আর হি ব্যক্তিটা লেফট ইন হারি, তাহলে হি লেফট ইন হারি। 10টা, টিনা টুক হার মিল অ্যান্ড ওয়েন্ট টু স্কুল। টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স ইউজিং পার্টিসিপেল। তাহলে সিম্পল সেন্টেন্স যেতে হবে পার্টিসিপেলের মাধ্যমে, বলেই দিয়েছে এটাতে। তাহলে টিনা টুক হার মিল এটা একটা পার্ট, আর এই টিনা ব্যক্তিটাই ওয়েন্ট টু স্কুল এটা আর একটা পার্ট। সিম্পল সেন্টেন্সে পার্টিসিপেল মানে একটা কাজ হয়ে একটা কাজ হচ্ছে। তাহলে টেকিং হার মিল এখানে একটা আফটার বসানো যেতে পারে, সেন্টেন্সটা শুনতে ভালো লাগে, যে আফটার টেকিং হিজ তো নয় হার, মহিলা আছে, তাহলে হার মিল। তারপর নামটা টিনা ওয়েন্ট টু স্কুল। এবার দেখবো 48 পেজের আর্টিকেল প্রেপোজিশনসগুলো। এক একটা, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ ড্যাশ বয় হু ড্রিমড ড্যাশ মেকিং গ্রেট বিল্ডিং। হি মেড ফ্রেন্ডশিপ ড্যাশ আ ম্যান হুজ অ্যাম্বিশন ইন লাইফ ওয়াজ টু ডিজাইন আ চার্চ। তাহলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ বয় হু ড্রিমড of making great building. He made friendship with a man, লোকের সাথে সে বন্ধুত্ব করলো। দুই একটা, the transport minister has contributed dash one man committee to look dash the demand of transport operations for dash increase of fares. The transport minister has contribute কেন হবে, এই ওয়ার্ডটা ভুল আছে, এখানে কনস্টিটিউটেড হতে পারতো। কনস্টিটিউট মানে কিছুকে গঠন করা, গঠন করা।
আর এই ওয়ান ম্যান এটা খুবই কমন একটা জিনিস, যেখানে এ হয়। এ ওয়ান ম্যান কমিটি টু লুক ড্যাশ দ্য ডিমান্ড, লুক ইনটু দ্য ডিমান্ড অফ ট্রান্সপোর্ট অপারেশনস ফর ইনক্রিজ অফ ফেয়ার, ফর দ্য ইনক্রিজ অফ ফেয়ার, ফেয়ার মানে ভাড়া। তিনেরটা, ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট অয়েল ওয়েল ওয়াজ সাঙ্ক ড্যাশ বোরভিল, বোরভিল একটা জায়গা, ল্যাটার নোন অ্যাজ ডিগবয়, ইন আসাম ড্যাশ 19 October 1899 দ্য ডিগবয় রিফাইনারি ইজ ড্যাশ ওল্ডেস্ট রানিং রিফাইনারি ইন দ্য কান্ট্রি। তাহলে ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট অয়েল ওয়েল ওয়াজ সাঙ্ক, বোরবিল জায়গা, অ্যাট বোরবিল নির্দিষ্ট একটা জায়গাকে বোঝাচ্ছে, ল্যাটার নোন অ্যাজ দিগবয় ইন আসাম, আর এখানে তারিখ রয়েছে, তারিখের আগে অন হয়, অন এত তারিখ, দ্য ডিগবয় রিফাইনারি ইজ ওল্ডেস্ট সুপারলেটিভ, তার আগে দা। চারেরটা, ড্যাশ বোস ইনস্টিটিউট ড্যাশ গ্রেট এক্সপেরিমেন্টার ওয়াজ আওয়ার গাইড থ্রু অল ড্যাশ আফটারনুন উই ফলোড হিম ফ্রম মার্ভেল টু মার্ভেল, এটা কিন্তু একটু আগে সলভ হয়েছিল। তাহলে এটা করা যেতে পারে অ্যাট বোস ইনস্টিটিউট, এটা অ্যাট বোস ইনস্টিটিউট ড্যাশ গ্রেট এক্সপেরিমেন্টার ওয়াজ আওয়ার গাইড, তাহলে দ্য গ্রেট এক্সপেরিমেন্টার ওয়াজ আওয়ার গাইড থ্রু অল দ্য আফটারনুন উই ফলোড হিম ফ্রম মার্ভেল টু মার্ভেল, ওখানে এখানে ড্যাশ ছিল। পাঁচেরটা, লাইক মোস্ট কিংস Ashoka was dash conqueror, but after he became Buddhist he decided to preach Buddhism not by force but by preaching, এখানে তো বাই কথাতেই চলে আসছে, আর এখানে কনকারের আগে এ হয়ে যাবে, এ কনকারার, Ashoka was a conqueror। এবার বলেছে কমপ্লিট দ্য ইনডাইরেক্ট স্পিচ, মানে বেসিক্যালি ন্যারেশনকে নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে কাজগুলো তোমরা সেটাও পেয়েছো। প্রথম একটা বলেছে ডিরেক্ট স্পিচে রয়েছে মিঠাই সেইড টু সৌনক, কোটেশনের মধ্যে উইল ইউ প্লে টুগেদার নাও, কোয়েশ্চেন স্ট্রাকচারে আছে, তাহলে মিঠাই আক্সড, পাস্ট টেন্স আছে, আক্সটা পাস্ট টেন্সে গেল, মিঠাই আক্স সৌনক, নন ডাব্লিউএইচ কোয়েশ্চেন ইফ হি উইলটা যায় উডে, প্লে টুগেদার নাওটা হয়ে যায় দেন, THEN। দু নম্বরটা ডাইরেক্ট স্পিচে আছে দ্য টিকিট কালেক্টর সেড টু দ্য প্যাসেঞ্জার শো ইয়োর টিকিট প্লিজ রিকোয়েস্ট, তার মানে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের রিকোয়েস্টে আছে, দ্য টিকিট কালেক্টর রিকোয়েস্টেড দ্য প্যাসেঞ্জার, ড্যাশ টু শো ইয়োর টাকার প্যাসেঞ্জারের, প্যাসেঞ্জার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাহলে হিজ কিংবা হার দুটোই কারেক্ট হবে, যেটা খুশি লেখো, পরীক্ষায় এরকম অপশন তৈরি করবে না, যে কোনো একটা লিখবে, তবে যেটাই লিখবে দুটোই কারেক্ট হবে। তিনেরটা ডাইরেক্ট স্পিচে আছে দ্য কমেন্টেটর সেইড হোয়াট এ ব্রিলিয়ান্ট ক্যাচ ইট ইজ, এক্সক্লেমেটরি মার্কে আছে কিন্তু, তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইন্ডিরেক্ট স্পিচে দ্য কমেন্টেটর ড্যাশ এনজয় দ্যাট, এটা এক্সক্লেমড এনজয় দ্যাট ইট ড্যাশ এ ড্যাশ ব্রিলিয়ান্ট ক্যাচ, ইট, এই ইজটা বাইরে পাস্ট টেন্স আছে বলে ওয়াজে চলে যাবে, ওয়াজ এ ড্যাশ ব্রিলিয়ান্ট ক্যাচ, ভেরি, বেসিক্যালি এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, তাই জন্য ওর আবেগটাকে মার্ক করার জন্য বা এক্সপ্রেশনটাকে মার্ক করার জন্য এই ভেরি অ্যাডভার্বটার প্রয়োজন আছে। যেমন যদি কোনো সময় বলা হয় হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, তাহলে এটা অ্যাসার্টিভ ভার্সন হচ্ছে গিয়ে দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল, ওই ভেরিটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট আছে। 4 নম্বরটা ডাইরেক্ট স্পিচ মাদার সেইড টু মি মে দ্য অলমাইটি ব্লেস ইউ, তাহলে মাদার মে দ্য অলমাইটি, এটা কিন্তু ইম্পারেটিভ, এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভের মধ্যে উইজ বা প্রে, তাহলে এখানে প্রেতে যাওয়া যেতে পারে, মাদার প্রেড, বাইরে পাস্ট টেন্স আছে, প্রেটা পাস্ট টেন্সে গেল, মাদার প্রেড দ্যাট দ্য অলমাইটি, মেটা পাস্ট টেন্সে গিয়ে মাইট তৈরি করবে, মাইট, আর মেন ভার্বটা ব্লেস মি। পাঁচেরটা ডাইরেক্ট স্পিচে দ্য ফার্মার সেড টু হিজ সন আই ওয়ান্ট টু সেল দ্য ল্যান্ড, তাহলে দ্য ফার্মার আই ওয়ান্ট টু সেল দ্য ল্যান্ড, এটা কিন্তু অ্যাসার্টিভে আছে, দ্য ফার্মার টোল্ড his son that he dash to sell the land, he want ভার্বটা পাস্ট টেন্সে যাবে, এই বাইরে পাস্ট টেন্স আছে তাই wanted to sell the land। এবার পেজ নাম্বার 50,
এখানে বলেছে স্প্লিট দ্য সেন্টেন্সেস ইনটু টু সিম্পল সেন্টেন্সেস, দুটো সেন্টেন্সে ভাঙতে হবে, স্প্লিট করতে হবে বেসিক্যালি এক একটা। এ ডজন অফ ট্রিজ অ্যাট রবীন্দ্র সরোবর হ্যাভ ফলেন প্রে টু লাক ইনসেক্টস অ্যান্ড উইল হ্যাভ টু বি অ্যাক্সড। তার মানে এ ডজন ট্রিজ অ্যাট রবীন্দ্র সরোবর হ্যাভ ফলেন প্রে টু লাক, এখানে একটা সেন্টেন্স যাবে, এইখানটায় সেন্টেন্সটা থামবে, অ্যান্ডটা দরকার নেই। তাহলে এ ডজন অফ ট্রিজ অ্যাট রবীন্দ্র সরোবর হ্যাভ ফলেন প্রে টু লাক ইনসেক্টস, এটা একটা সেন্টেন্স। আর উইল হ্যাভ টু বি অ্যাক্সড, কোনগুলোকে কাটা হবে? অ্যাক্স মানে এখানে বেসিক্যালি গাছ কাটার কথা বলছে, কোনগুলোকে কাটা হবে? এই গাছগুলোকে, এই ডজন ট্রিজ এগুলোকেই। তাহলে এখানটা একটা প্রোনাউন আনতে হবে, দে করা যেতে পারে, কিংবা প্রোনাউনের জায়গায় নাউনও আনা যেতে পারে, যে দিস ট্রিজ এই গাছগুলিকে দেও লেখা যাবে, দিস ট্রিজও লেখা যাবে, উইল হ্যাভ টু বি অ্যাক্সড, এটা একটা সেন্টেন্স। দুটো সেন্টেন্স তাহলে স্প্লিট হয়ে গেল। 2 নম্বরটা, দ্য ট্রেন স্টপড অ্যাট এ স্টেশন দ্যাট হ্যাড নো টাউন। তাহলে স্টেশনটাই এখানে, এই দ্যাটটা বেসিক্যালি স্টেশনটা, তাহলে ট্রেনটা থামলো এই স্টেশনটাতে, এখানে একটা সেন্টেন্সে ফুল স্টপ গেল। আর এই দ্যাটের জায়গায় ইট করা যেতে পারে, কিংবা ইট যদি নাও করা হয় দ্য স্টেশন আবার রিপিট করা যেতে পারে, দ্য স্টেশন রিপিট করা যেতে পারে, দ্য স্টেশন হ্যাড নো টাউন, যে কোনো একটা, ইটও লেখা যাবে, দ্য স্টেশনও লেখা যাবে। তাহলে একটা সেন্টেন্স যাবে দ্য ট্রেন স্টপড অ্যাট এ স্টেশন, এটা একটা সেন্টেন্স। আর ইট কিংবা দ্য স্টেশন হ্যাড নো টাউন, এটা আরেকটা সেন্টেন্স। দুটো সেন্টেন্স তাহলে স্প্লিট হলো। 3 নম্বরটা, অস্কার উইনিং সিঙ্গার বব ডিলান স্কিপ দ্য নোবেল প্রাইজ সেরিমনি। অ্যাপোজিশনে আছে বেসিক্যালি। তাহলে অস্কার উইনিং সিঙ্গার এই ব্যক্তিটাকে, বব ডিলান ব্যক্তিটাই, আর এই বব ডিলান ব্যক্তিটাই স্কিপ করেছে নোবেল প্রাইজ সেরিমনিটাকে। তাহলে এখানে দুটো সেন্টেন্স এরকম করা যেতে পারে যে বব ডিলান ইজ এ অস্কার, অ্যান হয়ে যাবে তাহলে অস্কার উইনিং সিঙ্গার। আর এই বব ডিলান ব্যক্তিরা স্কিপ করে, তাহলে হি স্কিপড দ্য নোবেল প্রাইজ সেরিমনি। চারটা, ব্যাবিলনিয়ান্স রোট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশনস অন ব্রিক অফ ক্লে। স্প্লিটিং, তাহলে এটাকে এরকম করে যেতে পারে, ব্যাবিলনিয়ান্সরা এই অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশনসগুলো লিখেছে, আর একটা সেন্টেন্স, তারা লিখেছে এগুলোকে অন ব্রিক অফ ক্লে, অন ব্রিক্স অফ ক্লে, এটা একটা সেন্টেন্স। তাহলে এটা একটা সেন্টেন্স করে দাও, ব্যাবিলনিয়ান্স রোট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন, এটা একটা সেন্টেন্স, এখানে ফুল স্টপ চলে যাবে। আর সেকেন্ড সেন্টেন্সটা, দে বলতে ব্যাবিলনিয়ান্স, দে রোট দেম, এই দেমটা কিন্তু এখানে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশনকে মার্ক করছে। দে রোট দেম, তারা এইগুলো লিখেছে অন ব্রিক্স অফ ক্লে। পাঁচেরটা, ডক্টরস হ্যাভ ওয়ার্নড পিপল এগেনস্ট স্টেপিং আউট আর্লি ইন দ্য মর্নিং ওয়েন কনসেন্ট্রেশন অফ ডিজেল এক্সস্ট হ্যাংস লো ইন দ্য এয়ার। স্প্লিটিং বলেছে, ডক্টরস হ্যাভ ওয়ার্নড পিপল এগেনস্ট স্টেপিং আউট আর্লি ইন দ্য মর্নিং হোয়েন, তাহলে এখানেই বেসিক্যালি সেন্টেন্সটা ভাঙবে, একটা সেন্টেন্স এখানে এটা, আর হোয়েন কনসেন্ট্রেশন অফ ডিজেল এক্সস্ট হ্যাংস ইন লো এয়ার। আর তাহলে এই পার্টটা আরেকটা সেন্টেন্স, এই কনসেন্ট্রেশন থেকে এটা আরেকটা পার্ট। তাহলে একটা সেন্টেন্স এখানে রাখা যেতে পারে, ডক্টরস হ্যাভ ওয়ার্নড পিপল এগেনস্ট স্টেপিং আউট ইন দ্য মর্নিং, এটা ফুল স্টপ, এটা একটা সেন্টেন্স। আর কনসেন্ট্রেশন অফ ডিজেল এক্সস্ট হ্যাংস ইন লো এয়ার, এটা আরেকটা সেন্টেন্স করা যেতে পারে। এখানে সামনে একটা দেন অ্যাড করা যেতে পারে, দেন কনসেন্ট্রেশন অফ ডিজেল এক্সস্ট হ্যাংস ইন লো এয়ার, ফুল স্টপ। তাহলে দুটো সেন্টেন্স এটা। একটা সেন্টেন্স হবে হচ্ছে কি, ডক্টরস হ্যাভ ওয়ার্নড পিপল এগেনস্ট স্টেপিং আউট আর্লি ইন দ্য মর্নিং, ফুল স্টপ। আর একটা সেন্টেন্স, দেন কনসেন্ট্রেশন অফ ডিজেল এক্সস্ট হ্যাংস লো ইন দ্য এয়ার। দেনটা বাদও দেওয়া যেতে পারে, দেনটা বাদ দিলে শুধু, তাহলে সেন্টেন্সটা শুরু হবে, কনসেন্ট্রেশন অফ ডিজেল এক্সস্ট হ্যাংস লো ইন দ্য এয়ার। ফিফটি পেজেরই কারেক্ট দ্য এরর, মানে এরর কারেকশন। প্রথমেরটা বলেছে, উই ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং, ড্রিঙ্কসে এস হবে, এখানে উই এর সাথে এসটা আসবে না, এই ড্রিঙ্কে এসটা বাদ চলে যাবে, তাহলে এটাই এরর। উই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং, এই যে ভার্বে এস বসে, এই রুলটা বেসিক্যালি থার্ড পার্সনের সাথে আসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার,
তাহলে এখানে আসবে উই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। 2 নম্বরটা, টেগর ওয়াজ দ্য ফার্স্ট ইন রিসিভিং নোবেল প্রাইজ টু ফ্রম ইন্ডিয়া। ইন রিসিভিং হবে না এখানে, টেগর ওয়াজ দ্য ফার্স্ট টু রিসিভ নোবেল প্রাইজ ফ্রম ইন্ডিয়া। তিনেরটা, এ টিম অফ ডক্টরস আর সিলেক্টেড টু অ্যাটেন্ড দ্য কনফারেন্স। এ টিম অফ ডক্টরস, এখানে কিন্তু ডক্টরসের ওপর ফোকাস করলে হবে না, ডক্টরসদের কটা টিম, এ টিম মানে একটাই টিম, তার মানে সিঙ্গুলার সাবজেক্ট ইজ সিঙ্গুলার, তাহলে এখানে আর হবে না, ইজ হবে। চারেরটা, আই শ্যাল বি প্রমোটেড নেক্সট ইয়ার। আই শ্যাল বি প্রমোটেড ইডি হবে, পাস্ট টেন্স হয়ে যাবে। এই বি এর পর ভার্বের থার্ড ফর্ম থাকতে হবে, প্রমোটেড। পাঁচেরটা, আই প্রেফার কফি দ্যান টি। আই প্রেফার টি, প্রেফারের সাথে টু বসবে, এই দ্যান হবে না, এখানে টু বসবে। এই ছিল আমাদের ভিডিওটা। তাহলে আমরা এবিটিএ প্লাস এই যে কাউন্সিলের সেটটা আজকে করা হলো, এই দুটোরই কিন্তু আমরা সমস্ত গ্রামার কিন্তু সলভ করলাম। আশা করি এই গ্রামারগুলো তোমাদের হেল্প করেছে। আশা করছি এইচএস এর ফাইনাল এক্সামে তোমাদের এই যে গ্রামারগুলো সেগুলো অবশ্যই হেল্প করবে। ডিরেক্টলি তো আমি আগেও বলেছি, ডিরেক্টলি তো কমন আসবে সেরকম গ্যারান্টি নেই, তবে আশা করি এই কনসেপ্টগুলো তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে এবং গ্রামারগুলো নির্ভুলভাবে সলভ করে আসতে পারবে। অল দ্য বেস্ট এভরিবডি, থ্যাংক ইউ ফর ডুইং দ্য ক্লাস।